দুনিয়া নামক জিন্দেগির ভিতর আমি আর থাকতে পারবো না। অতএব আমার মাকে খবর দাও, আমার বাবাকে খবর দাও। ওই মা বাবাকে যখন নাকি ওই সন্তানের সামনে ডাকা হয়, এবার সন্তান ডাক দেয়া বলতেছে, ও আমার মা, বড় আদর করে বড় মায়া করে তুমি আমাকে লালন পালন করছো। দীর্ঘ 15-20 বছর আমাকে লালন পালন করার পর বড় আদর করে বড় পছন্দ করে আমাকে স্বামীর হাতে তুলে দিয়েছে। ও মা, আজকে আমার এই প্যানের ফসলের কারণে আমার মনে হয় আমি আর দুনিয়া নামক জিন্দেগির ভিতর থাকতে পারবো না। ও মা, আমি জানি না আমি আপনার পরিপূর্ণ হক আদায় করতে পারছি কিনা, আপনি আমাকে দয়া করে মাফ করে দেন। মায়ের কাছে বিদায় নেওয়া শেষ, এবার বাবাকে ডাক দেয়া বলতেছে, ও আমার বাবা, বড় আদর করে বড় মায়া করে তুমি আমাকে জন্ম দেওয়ার পর কত সুন্দর লালন পালন করে নিজে না খেয়ে আমাকে খাওয়াইছে। দীর্ঘ 20 বছর আমাকে লালন পালন করার পর আমাকে তুমি স্বামীর হাতে তুলে দিয়েছ। আজকে আমার পেটের ভিতরে যেই ফসল, ওই ফসলের কারণে আমার মনে হয় আমি আর দুনিয়া নামক জিন্দেগির ভিতরে থাকতে পারবো না। দয়া করে তুমি আমাকে মাফ করে দাও। মায়ের কাছে বিদায় নেওয়া শেষ, বাবার কাছে বিদায় নেওয়া শেষ, এবার স্বামীকে ডাক দেয়া বলতেছে, ও স্বামী আমার, দীর্ঘ 1 বছর তোমার সংসার করার পর আজকে আমার পেটের ভিতরে যেই ফসল, ওই ফসলের এত ব্যথা, ওই ব্যথার কারণে মনে হয় আমি দুনিয়াতে থাকতে পারবো না। ও স্বামী আমার, আমি জানি না আমি তোমার পরিপূর্ণ হক আদায় করতে পারছি কিনা। স্বামী আমার, দয়া করে তুমি আমাকে মাফ করে দাও। মা বাবা স্বামীর থেকে বিদায় নেওয়ার পর এখন মায়ের পেটে আস্তে আস্তে কেমন যেন ব্যথা শুরু হয়ে গেল। মা এখনো মাটির ভিতরে বইয়া ঘোরাঘুরি করা আরম্ভ করে দিল। তারপরে আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, ও মালিক, আমার এই পেটের ফসলের কারণে আমার যতই কষ্ট হোক, তারপরে তুমি আমার পেটের ফসলকে নষ্ট করিও। ওই মায়ের এত কষ্ট দুনিয়ার কোন বাবাই কষ্ট বলতে পারবে না। এর নবীর উম্মতের দান আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আদর করে বড় মায়া করে বান্দাকে বানাইলেন। বড় আদর করে বড় মায়া করে বান্দাকে বানাইবার পর মায়ের গর্ভ থেকে যখন নাকি সন্তানকে এবার দুনিয়ার ভিতর পদার্পণের সময় হয়ে গেল, সন্তান এখন দুনিয়ার ভিতর পদার্পণ করার সময় মায়ের পেটের ব্যথা আস্তে আস্তে আরো কেমন যেন বেড়ে গেল। আগের ব্যথাই তো মা সহ্য করতে পারে না, এখন আস্তে আস্তে আরো কেমন যেন ব্যথাটা বেড়ে গেল। তারপরে আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, ও মালিক, আমার যতই কষ্ট হোক আমার পেটের ফসল তুমি নষ্ট করবা না। সন্তান যখন নাকি দুনিয়াতে আসে, মা তখন অজ্ঞান হয়ে পড়ে থাকে, মায়ের কোনো জ্ঞান নাই। কোন মা 1 ঘন্টা, কোন মা আধা ঘন্টা, কোন মা 2 ঘন্টা ধরে যাব অজ্ঞান হয়ে বিছানায় কাতর। সন্তান যখন নাকি দুনিয়ার ভিতরে এসে যায়, দুনিয়ার ভিতর আসার পর যখন নাকি সন্তান এবার কান্নাকাটি আরম্ভ করে দেয়, ওই কান্নাটা যখন নাকি মায়ের কানে যায়, সাথে সাথে আমার আল্লাহ মায়ের জ্ঞানকে ফিরাইয়া দেয়।
করে আল্লাহ বানাইলেন, তারপরে দিলেন মায়ের গর্ভের ভিতরে। সেখান থেকে মা বাবা কত কষ্ট করে সন্তানকে লালন পালন করে, আজকে মা বাবার কদর নাই। দীর্ঘ যখন নাকি আপনার 15 বছর 18 বছর উপনীত হয়ে যান, মায়ের কোনো খবর নাই, বাবার কোনো খবর নাই। অথচ যেই মায়ের কারণে, যেই বাবার কারণে আপনি দুনিয়ার ভিতর আসলেন, কত কষ্ট করে লালন পালন করলেন, গলা কাটা মুরগির মতো মাটিতে পড়িয়া চটপট করছেন, তারপরেও আপনার জন্য বদদুয়া করেন নাই। কিন্তু আজকে সেই মা বাবার কোনো খবর নাই। অথচ আল্লাহ বলতেছেন, হে গোলাম, তুমি আমি আল্লাহর ইবাদতের পর তোমার মা বাবার কদর করো, তোমার মা বাবার ইবাদত করো। উপরে কারে রাখছেন? তারপরে মা বাপ। আমরা করিনি মা বাপের খেদমত করতে, বিয়ার পরে মা বাবার কোনো খবর নাই। অথচ আপনারা ভাইজিদের দিকে তাকান, একটি গ্লাস পানির কারণে পুরো বিশ্ববাসী আজকে ভাইজিদের নাম মুখে মুখে উচ্চারণ করতেছে। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গ্লাস পানির ফলে ভাইজিদের কোলে তোলে, একটি গ্লাস পানির ফলে ভাইজিদের কোলে তোলে। হাত তোলে মা বলে ভাইজিরকে ওলি বানাও, হাত তোলে মা বলে ভাইজিরকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে ভাইজিদের নাম চড়িয়েছে বিশ্বভুবন, যার কারণে ভাইজিদের নাম চড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু ভাইজিদেরই মতো সবাই হও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়। যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নিবেন নি মায়ের দোয়া নাকি নিবেন না? আরে ভাই কি হইলে একটু বলে বলে কেকু কেকু। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মা বাবাকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। আমিন। যা বলতেছিলাম, আমাদেরকে বানাইলেন কি? কি জন্য বানাইলেন? আওয়াজ করে বলুন, কি জন্য বানাইলেন? কার ইবাদত? আল্লাহ পাক ডাক দেয়া বলতেছেন, রে গোলাম, আমি আল্লাহ তোকে বড় আদর করে বানাইলাম। তোকে বড় আদর করে বানাবার পর তোর মায়ের গর্ভ থেকে তুই যখন নাকি দুনিয়ার ভিতরে চলে আস,
তুই তখন আব্বা বলতে জানো না, আম্মা বলতে জানো না, তুই তখন আপেল খাইতে জানো না, তুই তখন আঙ্গুর কমলা বেদানা কিছুই খাইতে জানো না, ভাতও খাইতে জানতি না। আমি আল্লাহ জানি আমার বান্দা এখন দুনিয়ার ভিতর আসছে কি খানা খাইতে পারবে। আমি আল্লাহ জানি আমার বান্দা কি গরম খাইতে পারবে, কিরকম ঠান্ডা খাইতে পারবে। এই জন্য আমি আল্লাহ বড় আদর করে, বড় মায়া করে বান্দার জন্য তার মায়ের বুকের ভিতর একটা কুদরতি হিটার তৈরি করে দিলাম। আমি আল্লাহ বড় আদর করে বান্দার জন্য নিয়ামত হিসাবে ওই বান্দার জন্য তার মায়ের বুকের ভিতর একটা কুদরতি প্লাগ হিটার তৈরি করে দিলাম। এমন এক হিটার যে হিটারের পানি গরম হয় না, ঠান্ডাও হয় না। আমি আল্লাহ জানি আমার এই বান্দা এখন দুনিয়ার ভিতর আসছে কিরকম ঠান্ডা খাইতে পারবে। ওই পরিমাণ ঠান্ডা আমি আল্লাহ বান্দার জন্য বানায় রাখলাম। আমি আল্লাহ জানি আমার বান্দা কি পরিমাণ গরম খাইতে পারবে, ওই পরিমাণ গরম আমি আল্লাহ বান্দার জন্য বানায় রাখলাম। আমি আল্লাহ জানি আমার বান্দা কি পরিমাণ ঘন খাইতে পারবে, ওই পরিমাণ ঘন আমি আল্লাহ বান্দার জন্য বানাইলাম। আমি আল্লাহ জানি আমার বান্দা কি পরিমাণ তরল পাতলা খাইতে পারবে, ওই পরিমাণ পাতলা আমি আল্লাহ বান্দার জন্য বানাইলাম। এর মানুষ ভালো করে শুনে নাও, আল্লাহ বড় আদর করে, বড় মায়া করে বান্দাকে বানাইলেন। শুধুমাত্র এতটুকুই ক্ষান্ত রাখেন নাই, আল্লাহ বলেন তোকে আমি আল্লাহ দুধখানা শিখাইলাম। তুই দুনিয়াতে আসার পর আব্বা বলতে জানতি না, আমি আল্লাহ তোকে আব্বা বলা শিখাইলাম। তুই দুনিয়াতে আসার পর আম্মা বলতে জানতি না, আমি আল্লাহ বড় আদর করে, বড় মায়া করে তোকে আব্বা আম্মা বলা শিখাইলাম। তুই দুনিয়াতে আসার পর আপেল খাইতে জানো না, তুই দুনিয়াতে আসার পর আঙ্গুর বেদানা কমলা কিছুই খাইতে জানো না। আমি আল্লাহ বড় আদর করে কুদরতি নজর দিয়ে তোকে সবকিছু খানা শিখাইলাম। দীর্ঘ দুই বছর যাবৎ দুধ পান করার পর ওই দুধ পান করার মধ্যে বান্দা কেমন জানু আব্বা বলতে জানে। বান্দা এখন মাঝে মাঝে কেমন জানু মা মা বলে শব্দ উচ্চারণ করে। আল্লাহ বলতেছেন, হে গোলাম তুই দুধ খাইতে জানতি না, আমি আল্লাহ তোকে দুধ খানা শিখাইলাম। আপেল খাইতে জানতি না, আমি আল্লাহ তোকে আপেল খানা শিখাইলাম। আঙ্গুর খাইতে জানতি না, আমি আল্লাহ তোকে আঙ্গুর খানা শিখাইলাম। তখন তুই আব্বা বলতে জানতি না, আমি আল্লাহ তোকে আব্বা বলা শিখাইলাম। ওরে বান্দা তুই আম্মা বলতে জানতি না, আমি আল্লাহ তোকে আম্মা বলা শিখাইলাম। আমি আল্লাহ তোকে আম্মা বলা শিখাইলাম, আব্বা বলা শিখাইলাম। আমি আল্লাহ তোকে বড় আদর করে, বড় মায়া করে সমস্ত কাজগুলো শিখাইলাম। এখন তুই তোর মাকে মা বলে ডাক দাও, তোর মায়ের কলিজা বড় ঠান্ডা হয়ে যায়। এরে গোলাম তুই তোর বাবাকে বাবা বলে ডাক দাও, তোর বাবার কলিজা বড় ঠান্ডা হয়। আল্লাহ পাক ডাক দেয়া বলতেছেন, রে গোলাম তুই যখন নাকি তোর বাবাকে বাবা বলে ডাক দাও, তোর বাবার কলিজা বড় ঠান্ডা হয়। তুই যখন নাকি তোর মাকে মা বলে ডাক দাও, ওরে বান্দা তোর মায়ের কলিজা বড় ঠান্ডা হয়ে যায়। তখন যদি তুই আমি আল্লাহ কি একবার আল্লাহ বলে ডাক দিতি, আমি মাওলার কুদরতি কলিজা বড় ঠান্ডা হয়ে যেত। কিন্তু তুই আমাকে ডাকো না, কিন্তু তুই আমাকে ডাকো না, তোর মাকে মা বলে ডাক দাও, মায়ের কলিজায় ঠান্ডা হয়। বাবাকে বাবা বলে ডাক দাও, বাবার কলিজায় ঠান্ডা হয়। অথচ তুই তালাশ করে দেখ, আমি আল্লাহ তোকে বানাইলাম বড় আদর করে, বড় মায়া করে তোকে আমি আল্লাহ পদার্পণ করলাম একটাই মাত্র কারণ, বান্দা তুই দুনিয়াতে যাবার পর আমি আল্লাহর ইবাদত করবি। কি জন্য বানাইলেন আল্লাহ? আমরা তো ইবাদত করি না, গুনাহ করে করে নিজের জীবনটাকে, নিজের নফসটাকে জুলুম করে করে শেষ করে দিচ্ছি।
এরে নবীর উম্মতের দল, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাক দিয়া বলতেছেন, পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন যারা নাকি গুনাহ করে করে নিজের নফসের উপর জুলুম করেছো, আমি মাওলার কাছে তওবা কর, আমি মাওলার কাছে তওবা করতে দেরি হয়, আমি মাওলা তোর তওবাকে কবুল করতে দেরি হয় না। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा गफ्फार है। कार इबादत करबो भाई नाकि दुनियार कोनो माखलुकेर? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করব। আল্লাহর পাক রব্বুল আলামিনের ইবাদত কি? গাজা খাওয়া না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত পাঁচ ওয়াক্ত নামাজ। এই নামাজ বান্দা তুই যদি পড়ো আমি আল্লাহর ইবাদত করলি, তুই যদি যাকাত দাও আমি আল্লাহর ইবাদত করলি। এর নবীর উম্মতের দল আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ বানাইলেন, অন্য কোন উদ্দেশ্যে আল্লাহ বান্দাকে বানাই নাই। দুনিয়ার ভিতর আল্লাহ পাঠাইলেন পরীক্ষার হল হিসাবে, একটা রাস্তা জান্নাতের আর একটা জাহান্নামের। উভয় দিকে চলার স্বাধীনতা আল্লাহ বান্দাকে দান করলেন। কিভাবে জান্নাতে যাইবা, কিভাবে জাহান্নামের পথ থেকে ফিরবা, এই জন্য আমি আল্লাহ লক্ষাধিক নবী রাসূল দুনিয়ার ভিতর পাঠাইলাম। নবীগণ নবুয়তের দরওয়াজায় তালা লাগাইয়া বিদায় হয়ে গেছে। এই দায়িত্ব পালন করবে হক্কানি উলামায়ে কেরাম। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামগণ হলো নবীর ওয়ারিস। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হক্কানি উলামায়ে কেরাম দায়িত্ব পালন করবে। দুনিয়ার কোনো ভণ্ড, দুনিয়ার কোনো বাতিল নয়, দুনিয়ার কোন বাতিল নবী রাসূলদের ওয়ারিস নয়, দুনিয়ার কোন কুলাঙ্গার নবী রাসূলদের ওয়ারিস নয়। নবী রাসূলদের একমাত্র ওয়ারিস হলো হক্কানি উলামায়ে কেরাম। অতএব তালাশ করে দেখ কোন জায়গা থেকে হক্কানি উলামায়ে কেরাম আসে, কোন জায়গায় হক্কানি উলামায়ে কেরাম তৈরি হয়, ওই জায়গার ভিতর নজর দাও, ওই জায়গার ভিতর নজর দিয়ে পরামর্শ দাও কিভাবে হক্কানি উলামায়ে কেরাম তৈরি করা যায়। তোমার যদি টাকা দেওয়ার, তোমার যদি টাকা দেওয়ার ইচ্ছা হয় তুমি টাকাও দাও, ওই টাকাটা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এরে গোলাম ওই তুই দুনিয়ার ভিতর ওই হক্কানি উলামায়ে কেরামের পেট্রোলের ভিতর 100 টাকা দিয়েছ, হক্কানি উলামায়ে কেরামের পেট্রোলের ভিতর 500 টাকা দিয়েছ, আজ টাকা দেখ তোর 500 টাকা কত আনামত। এই 500 টাকা দেখ আর নাচতে নাচতে হাসতে হাসতে জান্নাতে যা। অতএব তালাশ করে তাকায় দেখুন কোন জায়গায় হক্কানি উলামায়ে কেরামদের ফ্যাক্টরি। আপনার যদি পরামর্শ থাকে আপনি পরামর্শ দেন, আপনার যদি টাকার সামর্থ্য থাকে আপনি টাকা দেন, আপনার যদি সময় দেওয়ার সময় থাকে আপনি সময় দেন, আপনার ভিতর যাই আছে তাই আপনি দেন, এটাই আল্লাহর ইবাদত। এর নবীর উম্মতের দল এই দুনিয়াতে চিরদিন থাকা যাবে না, একদিন আগে আর একদিন পরে হবে দুনিয়া থেকে সকলের বিদায় নিতে হবে। অতএব আপনি যে মেয়ের জন্য পাগল ওই মেয়ে আপনার আপন হবে না, যে স্ত্রীর জন্য যেই গার্লফ্রেন্ডের জন্য আপনি পাগল ওই গার্লফ্রেন্ডের আপনার হবে না, যেই সন্তানের জন্য তুই পাগল ওই সন্তান তোর আপন হবে না। এত টাকা এত বাড়ি এত গাড়ি এত দালান কোথায় কই যাইবে কই যাইবে। এর নবীর উম্মতের দল এখন যদি তুমি মরিয়া যাও 3-4 মিনিটের ভিতর তোমার লাশটাকে ঘর থেকে বাহির করে দিবে। অতএব তুমি তাকায় দেখো এই 5 তলা 10 তলা বিল্ডিং তুমি নিজেই বানাইলা, অথচ তোমার বিল্ডিং থেকে তোমাকে বাহির করে দেয়। অতএব তালাশ করে দেখে দুনিয়া কোনো আপন না, এই
দুনিয়ার আপন একমাত্র আমার আল্লাহ। অতএব আমরা ইবাদত করব শুধুমাত্র আল্লাহ। দুনিয়ার কোন মাখলুকের ইবাদত আমরা করব না, আল্লাহর ইবাদত করব। আল্লাহ যেভাবে চলতে বলেছেন আমরা সেভাবে চলবো। এর নবীর উম্মতের দল, দুনিয়াতে চিরদিন থাকা যাবে না। আল্লাহ তোমাকে কোটি টাকার মালিক বানাইলেন, এই কোটি টাকার মালিক তোমাকে